হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবশিস লাইফস্টাইল। সবাই কেমন আছো? গরমে এই কদিন খুব বেশি মারাত্মক গরম ছিল, রেকর্ড ব্রেক। তো গতকাল একটু বৃষ্টি হয়েছে, তার জন্য একটু শান্তি, রাতে ভালোভাবে ঘুমিয়েছি। ঠান্ডা ঠান্ডায় এখনও পর্যন্ত ওয়েদারটা রয়েছে। তো বাড়িতে যাচ্ছি, তার জন্য বাসে চেপে গেছি। আর বাসেও খুব ভালো লাগছিল, পুরো ঠান্ডা বাতাসটা পাচ্ছিলাম, আর কোনো অসুবিধা হয়নি। তো সিনারি দেখতে দেখতে আমার বড়ভূম স্টেশনের দিকে এগিয়ে চলছি। বড়ভূম স্টেশন পৌঁছেও গেলাম। ভোর অনেক ভোরেই বেরিয়েছি, ভোর 5:30টায়। তো সকাল সকাল ফাঁকাই, স্টেশনে লোক থাকে না অত, আর এই সময় সেরকম ট্রেনও থাকে না। আমার হাতে এখনও টাইম আছে, তো প্রথমে গিয়ে একটু ওয়েটিং রুমে রিফ্রেশ হব, তারপরে চা আর কিছু টিফিন ব্রেকফাস্ট করে নেব। দেন ওই 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, সেখানে আমার ট্রেন আছে। তো এখন একটু টাইম আছে, তার মধ্যে এগুলো করে নেব। তো ওয়েটিং রুমে যাচ্ছি, দেখছি পুরো ফাঁকাই আছে। সকাল সকালে কে থাকবে, প্রতিবারই যখন আসি ফাঁকাই থাকি। তো আমি এসে একটু বসি, বেশিক্ষণ না, একটুক্ষণ বসে রেস্ট করি। যদি ট্রেন লেট থাকে তাহলেও অনেকক্ষণ পাওয়া যায়, তখন এখানে বসলে একটু ফ্যানের হাওয়াটা পাওয়া যায়, আর বাইরে রোদের গরমে ভালো লাগে না। তো একটুক্ষণ বসলাম, ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার বাইরে গিয়ে একটু কিছু খেলাম, নাস্তা ছিল চানা বাটারা। তো আমি ইডলিটাই খাই, কিন্তু এত সকাল সকাল ইডলি আজকে করেনি। যে দোকানে করে সেই দোকানের কারিগরটা নেই নাকি বললো। তো যাই হোক, আজকে সকাল কিছু করার নেই, তেলের জিনিসই খেতে হলো, চানা বাটারও খেয়ে এরপর বেরিয়ে পড়লাম উল্টো দিকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো সিঁড়িতে করে যাচ্ছি, এখনও লিফটটা রেডি হয়নি। এই যে দেখুন, সামনে প্রসেসিং চলছে, কবে হবে জানি না। আদ্রাতে তো হয়ে গেছে, তো বড়ভূম স্টেশনও চলছে, হলে খুব ভালো হয়, বিশেষ করে বয়স্ক লোকদের জন্য। অতটা সিঁড়ি ওঠা খুবই কষ্টের ব্যাপার। তো ওই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আজকে মোটামুটি ওয়েদারটা একটু ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে রোদটা উঠছে বলে একটু গরম হবে মনে হচ্ছে। তো এখন পর্যন্ত মোটামুটি ওয়েদার ঠিক আছে, ঠান্ডা আছে, যেহেতু কালকে বৃষ্টিটা হয়েছে, সব দিকেই হয়েছে বৃষ্টিটা। তো উপর থেকে বড়ভূম স্টেশন দেখুন। এরপর আমার ট্রেন ঢোকার টাইমও হয়ে গেছে। 2 হাতে ব্যাগ নিয়ে ওঠার জন্য রেডি হয়ে গেছি, ট্রেন ঢুকেও গেছে। এরপর ট্রেনে উঠে পড়বো। ট্রেনে জায়গা পেয়েছি মোটামুটি, খুব একটা ভিড় নেই, মানে খুব বেশি ভিড় নেই যে একদম দাঁড়িয়ে যেতে হবে। তো যাই হোক, ট্রেনে করে আদ্রা পৌঁছেও গেলাম। এসে নিয়ে আদ্রায় নেমে দেখছি প্রচণ্ড গরম লাগছে, আর রোদটা একটু রয়েছে, সেই জন্য গরমে ভাবটা উঠছে, সেই গরমটা লাগছে। তো এসে নিয়ে একটু ফ্যানের তলে বসলাম। তারপরে মা বলল আম আছে, তাই বলে আমিই শরবত করব, কাঁচা আমের শরবত সিদ্ধ করে করব। মাকে বলে রেখেছিলাম তুমি করো না, আমি গিয়ে করব। তো আমি ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে নিলাম, এসে হাত পা ধুয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করিনি, একবারে স্নান করব বলে। তো হাত ভালো করে হ্যান্ড ওয়াশ করে হাত পা ধুয়ে একটু আমি আমের শরবতটা করব। সেটা আম পোড়া নয়, আম পোড়া শরবতটা তো সবাই জানে, সেটাও অন্যদিন করব। তো আজকে দেখি সিদ্ধ করে কেমন লাগে, সেই শরবতটা করব। তো সেটা আমার ব্লগেও দেখানো হয়ে যাবে আপনাদেরকে কিভাবে করছি সেটা। তো 2টো আম নিয়েছি, আমি আর দাদা, আর রিয়ান খাবে, মারা অতটা খাবে না, মা বলছে টক আমার ভালো লাগে না অতটা। তো 2টো আম দিয়ে একটু সামান্য নুন দিয়ে কুকারে সিদ্ধ হতে চাপিয়ে দিচ্ছি আর কি। তো পোড়া আমের স্বাদটা একটু অন্যরকম লাগে, সিদ্ধ আমের স্বাদটা একটু অন্যরকম লাগে। তো সিদ্ধ আমের শরবত আমি খাইনি এর আগে, তো খাবো অনেকদিন ধরে করছি, তো আজকে সুযোগ হয়েছে, দেখি করব। তো সেদ্ধ হতে চাপিয়ে দিলাম কুকারে।
শরবত খেয়ে একবারেই স্নান করতে ঢুকবো। তারপরে সিদ্ধ হতে দিয়ে আমি একটু স্প্রাইট খেয়ে নিচ্ছি, কারণ এসে নিয়ে তার কিছু খাইনি, প্রচণ্ড গরম লাগছিল। একটু স্প্রাইটটা খেয়ে নিই, তাতে মানে আমটা সিদ্ধ হোক, তারপর আমের শরবতের প্রসেসিংটা দেখাবো। গরমে এসে নিয়ে ঠান্ডা কিছু খেতে তো সত্যি মন যায়। যে কোনো মাজা বা স্প্রাইট এই দুটো আমাদের ঘরে থাকেই, যখন যা অ্যাভেলেবেল থাকে আর কি। তো আজকে এই মুহূর্তে মাজা নেই, স্প্রাইট রয়েছে, তো স্প্রাইটটা খেয়ে নিলাম। এরপর আমি আপনাদেরকে শরবতটা দেখাচ্ছি কীভাবে করব। তো আমটা সিদ্ধ করা হয়ে গেছে, তো আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। সেই খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে রেখে দেওয়া হলো। এরপর সেই আমটার মধ্যে কী কী দেবো সেটা হচ্ছে বিট নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো আর বরফের টুকরো কয়েকটা করে রাখা রয়েছে, সেটা গ্লাসে দেওয়া হবে, আর রয়েছে চিনি। তো এরপরে আমের খোসাগুলো ছাড়িয়ে আলাদাভাবে রেখে দিচ্ছি। আম পোড়া শরবতটাই বেশি কমন, তো এই সিদ্ধ করে শরবতটা খুব কম লোকই খায়, তো এটাও খারাপ লাগবে না। আর এটা একটু করতেও সুবিধা। পোড়া আমটা ছাড়াতে, খোসাটা ছাড়াতে একটু সমস্যা হয়, তো সিদ্ধ আমটা কোনো সমস্যা হয় না, সময়টাও কম লাগে। তো আমের মধ্যে জলটা দিয়ে দিলাম, জলটাও একটু ঠান্ডা আছে, আর এদিকে বরফও রয়েছে। তো ঠান্ডা জল দিয়ে আমের শ্বাসগুলো সম্পূর্ণ বের করে নিচ্ছি সুন্দরভাবে। তো এটাতে 3 গ্লাস মতন হয়ে যাবে, আমি যে পরিমাণটা করছি তাতে 3 গ্লাস হয়ে যাবে আমি যে গ্লাসটা নিয়েছি। তো এভাবে আমের শ্বাসটা সম্পূর্ণভাবে বের করে নিতে হবে জলের মধ্যে। তার আগে অবশ্যই প্রসেসিং করার আগে সুন্দরভাবে ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে, অবশ্যই হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। তো আমি করেছি, আমি তো ওইদিকে খুবই সজাগ আর কি, হ্যান্ড ওয়াশ ছাড়া আমি কোনো খাবার খাই না। এই দিক দিয়ে আমি একটু ছুচিপাই রয়েছি, সবাই এটার জন্য আমাকে খুব রাগায়। যে কোনো জায়গায় বাইরে কোথাও যদি কিছু খেতে যায়, আমার সবসময় স্যানিটাইজার হাতে থাকেই। তো আমার কালিগসরা বলে তুমি এখনও এটা ধরে রেখেছো লকডাউন থেকে, কিন্তু আমার এটা অভ্যাসটা থেকেই গেছে। আর এটা খারাপ না, এই হ্যাবিটটা সত্যি খুব ভালো, সবার এটা ইউজ করা উচিত। তো যাই হোক, এরপর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যেমন মিষ্টি খাবো সেরকমভাবে একটু দিয়ে দিয়েছি। বাবার জন্য মিষ্টি দেওয়া যাবে না, সেজন্য বাবার জন্য আলাদাভাবে করতে হবে। তো বিট নুন, গোলমরিচের গুঁড়ো সব একভাবে দিয়ে দিলাম পরিমাণ মতন, সামান্য করে দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে। এটাতে ছাকার প্রয়োজন নেই, যেহেতু সিদ্ধ করেছি সুন্দরভাবে, আমের শ্বাসগুলো জলের সাথে মিশে গেছে। বেলের শরবতের ক্ষেত্রে যেমন ছাঁকতে হয়েছিল, তো এক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। এরপর আমের শরবত আমার রেডি, সার্ভ করে দেব। 2টো গ্লাস রেখেছি, একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, আর কোনো সবটা যেন সম্পূর্ণভাবে মিশে যায়, যেমন আমের শ্বাসগুলো, সেটা একটু দেখতে হবে, সেটা হাতে স্ম্যাশ করার সময় দেখতে হবে। তো মোটামুটি আমার শরবত রেডি, এবার আমি খেয়ে একটু দেখে নেব। এমনিতে ঠান্ডা জল নিয়েছি, তবুও 2টো করে পিস বরফের টুকরো দিয়ে দেব, আরও জিনিসটা ভালো লাগবে আর কি, চিলচিল লাগবে। তো 2 টুকরো করে দিয়ে দিলাম বরফ। এরপর আমার শরবতটা ঢেলে দিচ্ছি, দেখুন দেখতে কেমন হয়েছে, আর বাকিটা আমি টেস্ট করে তো বলেই দিচ্ছি কেমন হবে। আমার শরবতটা খেতে এই গরমের জন্য খুবই ভালো, মানে খেয়ে বেশ রিল্যাক্স লাগে, আর রোদটা থেকে এসে নিয়ে খাওয়াটা খুব বেটার। তো যেহেতু আমি এলাম, সেজন্য এসে ভাবলাম আমি নিজে করি। তো এরপর আমি খেয়ে নিচ্ছি, বাহ দারুণ হয়েছে, টক মিষ্টি, খুব সুন্দর লাগছে। এরপর শরবত টরবত খেয়ে স্নান করে বেরিয়ে পড়লাম, মাথায় স্নান করলাম। কালকে মোটামুটি ওয়েদারটা ভালো ছিল, কালকেও করেছিলাম, আজকেও করলাম। তো স্নান করে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, আর ঘরের ভেতরটা আমাদের বেশ ভালোই ঠান্ডা রয়েছে। বাইরে রোদের জন্য একটু গরম হয়তো লাগছিল আজকে, যেহেতু কাল বৃষ্টি হয়েছে, ভাবটা উঠছে, কিন্তু ঘরের মধ্যে কিন্তু বেশ ঠান্ডাটা রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো স্নান করে
সত্যি খুব আরাম লাগে। আর এই সময় মনে হয় একটু ঘুমিয়ে যাই, এই সময় ঘুমটা দারুণ লাগে। আর আমি একটু ঘুমিয়েও পড়ি, প্রতিবারই আমি দেখেছি স্নান করার পর একটু ঘুমিয়ে যায়, তো ক্লান্তিও থাকে। তো ব্লগে আর খাওয়া বা বাকিটা দেখালাম না, মাঝে একটু স্কিপ করলাম। তো একবারেই শুতে চলে এসেছি, শুয়ে নিচ্ছি, খুব ক্লান্ত লাগছে, একটুক্ষণ ঘুমিয়ে ঘুম হয়েও গেল। এরপর উঠে গেছি, ঘুম থেকে উঠেই মা মাথার কাছে লিচু রেখে দিয়েছে, এদিকে দাদা ডাব কেটেছে, ডাব খাবো উঠাচ্ছে আমাকে, তো সেই জন্য উঠে গেলাম ডাব খাবো বলে। আর মা গেছে চার্চে, তো মা লিচুটা দিয়ে গেল, বললো ঘুম থেকে উঠে খেয়ে নিবি। তো একটু ঘুমিয়ে নেওয়ার পর উঠে ডাবের জল প্রথমে খেলাম। ডাবটা আমার তো খুব ভালো লাগে, আর আমাদের বাড়িতে এগুলো আনা হয়ই এই সময়টাতে। বাবা এসব ব্যাপারে প্রচুর খরচা করে, আর আমাদের জন্য তো সত্যি খুব খরচা করে। আমরা যেহেতু ভালোবাসি বা এগুলো কাজেরও। মৌসুমি যেমন আমাদের ঘরে সারা বছরই থাকে, যতদিন মৌসুমি থাকে প্রায় সারা বছরই আমি বলতে পারি যে মৌসুমিটা আমরা খাই। তো যাই হোক, এই ডাবের জলটা বেশ মিষ্টি ছিল, মানে ভেতরে শ্বাস রয়েছে, তো এটা কেটে নিয়ে শ্বাসটা বের করা হবে, পরে খাওয়া হবে। এরপর লিচু খেয়ে নিচ্ছি, লিচুগুলোও বেশ মিষ্টি ছিল। তো এই লিচু ফলটা বেশ ভালো, আর ফলের মধ্যে আম লিচু এগুলো বেশ অ্যাট্রাকটিভ, খেতে বেশ ভালো লাগে, খেতে মন যায়। আর আপেল যেমন একটু খেতে আমার মন যায় না, কিন্তু ওটা উপকারী ফল। তো যাই হোক, আজকের ব্লগে এটুকুই রাখলাম। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো, কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, সামান্য একটু কমেন্টস করে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই এসে দেখে সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভালো লাগলে। তাহলে আজকের জন্য এটুকুই, নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে আসবো, আর অন্য ব্লগ নিয়ে আসবো, নেক্সট দেখা হবে। ওকে, তাহলে আজকে বাই, সকালে ভালো থেকো, টেক কেয়ার অল, সি ইউ নেক্সট ভিডিও অ্যান্ড টাটা।